ভূত, পেত্নী, ডাইনি, পিশাচ এটা তো পডকাস্টেই আছে। বাংলা ইউটিউব পডকাস্ট খুললেই এদেরকে নিয়ে ভিডিও দেখা যায়। কিন্তু সত্যিকারের ভূতের সিনেমা, ডাইনির সিনেমা, পিশাচের সিনেমা যদি আমরা দেখতে চাই, বাংলাতে সেরকম কন্টেন্টের, বিশেষ করে ভালো কন্টেন্টের বড়ই অভাব। কিন্তু হিন্দিতে তো এরকম সিনেমা তৈরি হচ্ছে, হিট করছে। 2024 সালের স্ত্রী 2 সব থেকে বড় উদাহরণ। এখন হরর কমেডি জনরাটা চলছে। আমি কমেডি সরিয়ে রাখলাম, ওটা করা খুব কঠিন কাজ। এরকম নেইয়ের মাঝে রিসেন্টলি একটা ওয়েব সিরিজ আসছে ডাইনি নামে। মিমি চক্রবর্তী অভিনয় করছেন সেখানে। তার যে টিজার বা ট্রেলারটা এসেছে সেটা দেখে আমাদের কিন্তু বেশ এক্সপেকটেশনস বেড়ে গেছে। অন্যরকম ভাবে গল্পটা বলার চেষ্টা করা হয়েছে। ভয়ের জায়গাতে ভয় লেগেছে, ব্রুটাল সিন দেখে গা শিউরে উঠেছে। গল্পটা আসলে কি, রহস্যটা কি, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আসলে ডাইনির ডিরেক্টর যিনি, তিনি শিকারপুর বানিয়েছিলেন। অঙ্কুশ কৌশিক মুখার্জি ছিলেন যাতে। শিকারপুর কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল। এবার মিমি চক্রবর্তীর মতো অভিনেত্রী আছেন, ভালো ডিরেক্টর, ভালো কাস্টিং। তাই ডাইনি ওয়েব সিরিজটা নিয়ে আমরা কিন্তু বেশ আশাবাদী। হরর হবে না থ্রিলার হবে, সামাজিক বার্তা দেওয়া হবে নাকি কুসংস্কারের স্রোতেই গা ভাসানো হবে, সেটা দেখার আছে। তবে এরকম ভিডিও দেখার থাকলে আমাদেরকে ফলো করে রাখুন।